ভাঙড়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় চলছে রুট মার্চ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, আর ভাঙড়ে এবার কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। যদি পাড়াতে কোনো অশান্তি হয় এবং ভোটের সময় তোমাদেরকে কেউ যদি আটকায় ভোট দেওয়া থেকে, যেটা তোমাদের অধিকার আছে, তাহলে তোমরা কি করবে, কাকে জানাবে? আপনাদের জানাতে হবে। আপনাদের মতন আরো আমাদের এলাকায় থাকবে তো ভোটের ওইখানে, তাদের জানাবো। পুলিশকে জানাবে? তার মানে পুলিশকে কিভাবে জানাবে? যে আমি এই আমার যেটা ইচ্ছা আমি সেইখানেই ভোট দেবো। আপনাদের কথার মতন তো আমি ভোট দেবো না। আমার যেটাকে বিবেকে লাগবে আমি সেইটাকেই দেবো। যেটা ভালো লাগবে। আর যদি কোনো সমস্যা হয় ফোন করবে কাকে? প্রশাসনকে ফোন করবে তো? কত নম্বরে জানো? না, ওটা জানা নেই। জানো নাই তো? 100 100তে ফোন করলে পুলিশ তৎক্ষণাৎ হেল্প করার জন্য যাবে। ঠিক আছে? দেখতে পাচ্ছ ভাঙড়ের ঘটকপুকুর, এবং সেই ভাঙড়ের ঘটকপুকুরের ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছ, যেখানে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা যেমন অ্যাডিশনাল সিপি এবং ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, তারা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রুট মার্চ করছেন এবং একেবারে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন যে কোনো রকমভাবে ভয়ের পরিবেশ রয়েছে কিনা, বা যদি কোনো রকমভাবে কেউ ভয় দেখায় তাহলে কি করবেন। একেবারে অ্যাডিশনাল সিপি রয়েছেন, তিনি থেকে এই সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রুট মার্চ করছেন। ভাঙড়ের প্রতিটা নির্বাচনে দেখা যায় যে একেবারে গণ্ডগোলের ছবি। শান্তিপূর্ণ ভোট হবে? আশা করা যায় নিশ্চয়ই হবে। আর কি কি পদক্ষেপ নিচ্ছেন? কারণ ইতিমধ্যে এখন ভাঙড়ে আমাদের আমাদের সিএপিএফ আছে, আমরা সিএপিএফ নিয়ে রুট মার্চ করছি, যাতে মানে কনফিডেন্স বিল্ডিং মেজারগুলো যেগুলো আছে সেগুলো যাতে হয়। আজকে কিছু বুথও ভিজিট করা হয়েছে, এগুলো প্রসেস চলছে। পুলিশ পঞ্চায়েত ভোটের পরে কলকাতা পুলিশ আওতাধীনে এসছে, যে জায়গাগুলো একেবারে ভাঙড়ে উত্তপ্ত হয়ে ওঠে, সেই জায়গাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? বা যারা যেগুলো ভার্নারেবল যে আমাদের এরিয়া আছে, ভার্নারেবল বুথ, এগুলো আমরা ডেইলি বেসিসে বুথ ভিজিট হচ্ছে, ভার্নারেবল এরিয়া ভিজিট হচ্ছে। এছাড়া ট্রাভেল মঙ্গার্স, যেটা আমাদের প্রত্যেক থানায় একটা করে লিস্ট থাকে ট্রাভেল মঙ্গার্স, তাদের এগেনস্টে প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি। অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি একেবারে। এবং কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি তিনি যে বিষয়টা বললেন যে শান্তিপূর্ণ ভোট, তিনি আশা করছেন যে শান্তিপূর্ণ ভোট হবে। একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভাঙড়ের এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ঘটকপুকুর, এবং সেই ঘটকপুকুর বাজার সংলগ্ন বিভিন্ন জায়গায় তারা রয়েছেন। যারা স্থানীয় রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব যে ভাঙড়ে প্রতিটা ভোটের সময় দেখতে পাওয়া যায় একটা গণ্ডগোলের ছবি বারবার করে উঠে আসে। পুলিশ বাহিনী আশ্বাস দিচ্ছে এবার কোনো রকম সমস্যা হবে বলে মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে পুলিশ প্রশাসনে ভালো ডিউটি, ভালো দেখে মনে হচ্ছে। কিন্তু আগে তো ভাঙড়ে নানা সময় তো গন্ডগোল আগে হয়েছিল, এখন হচ্ছে না, আর এখন শান্তিশিষ্ট আছে। পুলিশ বলছে শান্তিপূর্ণভাবে করবে। হ্যাঁ, করবে। একবার পুলিশের ওপর তারা ভরসা রাখছেন। তারা বলছেন এবারে পুলিশের ভূমিকা থেকে তারা মনে করছেন যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আর কয়েকটা দিন বাকি, তারপর নির্বাচন, এবং সেই নির্বাচনে একবারে ভাঙড়ে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী অনেক আগে থেকেই মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।